আল্লাহর কাছে যাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ বলে বান্দা যখন তোর কেউ ছিল না, ও মাতৃগর্ভে আমি তোর আপন ছিলাম। এরপর দুনিয়াতে যখন পাঠাইলাম কথা বলতে পারতে না, সেখানে খাবারের কথাও বলতে পারতে না। আমি তোকে সর্বপ্রথম কন্দন শিক্ষা দিলাম, আর তোর ওই কন্দনের মধ্যে তোর মায়ের অন্তরে আমি একটা মহাব্বত দিয়া দিলাম। তুই যখন ছোট ছিলে টে টে করে কাঁদতে, আর তোর মা যখন তোর কান্দনটা শুনতে পাইছে, পৃথিবীর হাজারো কাম, গুরুত্বপূর্ণ কাম রাইখা তোকে দুধ দিছে, তোকে খাবার দিছে। কথা বলেন ঠিক নেই? কারণ বাচ্চা যখন কান্দে, মা তখন বরদাস্ত করতে পারে না। দুনিয়ার যত কাম থাকুক না কেন, মা দৌড়ে সে বাচ্চাকে দুধ দেয়। কেন? আল্লাহ বলে বান্দা, এটা তোর মার অবদান ছিল না। আমি আল্লাহ তোকে কান্দন শিক্ষা দিয়া ওই কান্দনের মধ্যে এত মায়া তোর অন্তরে, তোর মায়ের অন্তরে রাইখা দিছি। যখন তুই কান্দতে, তোর মা দুনিয়ার সব কামগুলি ফালাইয়া তোকে খাবারের ব্যবস্থা করেছে। এরপর তুই আস্তে আস্তে দিন দিন বড় হতে শুরু করলে, তোর স্বাস্থ্য হলো, এখন আমরা বলি খাবারের মধ্যে শক্তি। খাবার খাবাও বেশি করে। আমার বাবাজিরা, খাবারের মধ্যে যদি শক্তি থাকতো, একই পাতিলার ভাত খায়, একই পাতিলার তরকারি খায়, একই গাভীর দুধ খায়, একই ক্ষেতের তরকারি খায়, নানার শরীর দিন দিন হালকা হয়, নাতির শরীর দিন দিন যুবক হয়, শক্তিশালী হয়। কথা বলেন ঠিক না? ঠিক না? তাহলে এই যে তোমার শরীরটা দুর্বল হলো, তোমার নাতির শরীরটা শক্তিশালী হলো, বোঝা গেল তরকারির মধ্যে ক্ষমতা নাই, দুধের মধ্যে ক্ষমতা নাই, ক্ষমতা হলো আমার আল্লাহর হাতে। কথা বুঝতেছেন নি? আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াত ফাহইয়াকুম। এরপর আমি তোকে জীবন দিলাম দুনিয়ার মধ্যে। আস্তে আস্তে বড় হইলে, যুবক হইলে, এখন বিবাহ শাদী করলে, ছেলে মেয়ে হইল, এমন একটা সময় চলে আসবে আবার তোকে দুনিয়ার মধ্যে মৃত্যুবরণ করা লাগবে। সুম্মা ইলাইহি তুরজাউন। আবার যখন ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দেবে, প্রথম ফুৎকারে দুনিয়াটা তামা তামা হয়ে যাবে, একাকার হয়ে যাবে, সমান হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারে জমিনের মধ্যে বীজ রোপণ করলে যেমন উঠে, দ্বিতীয় ফুৎকার দিবে, প্রত্যেকটা মানুষ যেখানে তার কবর হবে সেখান থেকেই উঠতে থাকবে। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর যারা কবর দেয় তারা উঠবে, যাদের কবর দেয় না বিভিন্ন জাতির বিভিন্ন সুরতে, কেউ বা পুড়ে ফেলায়, কেউ বা বিভিন্ন সুরতে করে, তারা কোথা থেকে উঠবে? প্রশ্ন আছে না? কয় সবাই উঠবে সেদিন। ইমানদার উঠবে, বেঈমানদার উঠবে। যার কবর যেখানে সেখান থেকে উঠবে। নদীর মধ্যে মারা গেছে, লাশটার কোনো পাত্তা নাই, মাছে খাইছে, ওটা উঠবে কোথা থেকে? কিতাবের মধ্যে লেখে ওই লোকটা মারা যাওয়ার পর মাছটা ওই লোকটাকে খাইছে, খাওয়ার পরে মানুষের যে নাভিটা আছে, ওই নাভিটা মাছেও খাইতে পারে না, আগুনেও পোড়াইতে পারে না। ওই নাভিটা যেই জায়গায় থাকবে, হাসরের ময়দানে ওই নাভি থেকে মানুষটা হাসরের ময়দানে উঠবে। আল্লাহ বলে বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে বান্দারে, এত নিয়ামত দিলাম, দুনিয়াতে ঘুরাইয়া ফেরাইয়া আবার তোকে মৃত্যু দিব। মৃত্যু দেওয়ার পরে কবরে রাখবো। কবরের মধ্যে দুইটা হালত হবে। কয়টা হালত? কথা বলা লাগবে। কয়টা হালত? দুইটা হালত হবে। আল্লাহর নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন কবরের দুইটা হালত হবে। একটা হালত হবে কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, আর একটা হালত হবে কারো জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে রে বাবা। এই দুইটা হালত ছাড়া আর কোনো অবস্থা থাকবে না।
না। এবার যদি ভালো কাজ করো তোমার কবরটা জান্নাতের বাগান হবে। জৈসি কারনি ওইসি বারনি, না মানে তো করকে দেখ, जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के देख। কথা বলেন ঠিক নি? কয় মরা লাগবে। আল্লাহ বলে তবে শুনো, যখন মানুষের মৃত্যু এসে যায় তখন তার চোখের সামনে জান্নাতটা তুলে ধরা হয়। আল্লাহ বলেন হাত্তা ইদা জা আহাদাহুমুল মাউত, যখন মানুষের সামনে যখন মৃত্যু উপস্থিত হয়ে যায় আল্লাহ পাক তখন ওই লোকটার সামনে ফেরেশতার মাধ্যমে যদি গুনাহগার হয়, নাফরমানের চোখের সামনে প্রথমে জান্নাতটা তুলে ধরা হয়। জান্নাতটা দেখতে থাকে এত সুন্দর জান্নাত, ফেরেশতারা বলে কপাল পুরা, আল্লাহ তোকে সৃষ্টি করেছে হলো আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর কুদরতের পায়ে সেজদা করার জন্য, আল্লাহর জিকির আজকার করার জন্য। আল্লাহর জিকির আজকার করো নাই, আল্লাহর কুদরতে সেজদা দেও নাই, সত্য কথা বলো নাই, জিকির আজকার করো নাই। এই জন্য নেকের কাজ না করার কারণে এই যে জান্নাতটা তোমার জন্য বাজেট ছিল, আল্লাহ পাক তোমাকে বাজেট থেকে বঞ্চিত করেছে। তোমার এই জান্নাতটা আরেকজনের জন্য এখন বাজেট হয়ে গেল। এবার চোখের সামনে জাহান্নামটা তুলে ধরা হয়, আর গুনাহগার ব্যক্তিকে বলা হয় রে নাফরমান। নেকের কাজ না করার কারণে, আল্লাহর নাফরমানির কারণে ওই যে দেখো তোমার চোখের সামনে জাহান্নাম দাও দাও করে আগুন জ্বলতেছে, মৃত্যু হওয়ার পরে তোমাকে ওই জাহান্নামের আগুনে দেওয়া হবে। বান্দা তখন জিহ্বাটা লম্বা হয়ে যায়, চোখটা বড় হয়ে যায়, হয় না অনেক সময়? অনেক সময় গুনাহগারের মৃত্যুর সময় দেখা যায় জিহ্বাটা কুত্তার মতন বাহির হয়ে যায়। কয় কেন? জাহান্নামটা যখন দেখে পিপাসায় কাতর হয়ে যায়, ওই সময় বান্দা আল্লাহর কাছে একটা আরজি করে। কি আরজি? বান্দা বলে আল্লাহ জীবন ভর নাফরমানি করেছি, বাড়ির পাশে দুয়ার মাহফিল হইল, উরসিকুল হইল, দাওয়াত দিয়েছিল যাই নাই, শুক্রবারে ইমাম সাহেব বয়ান করতো মসজিদে যাই নাই। ও আল্লাহ একটু সময় দাও। ক্বালা রাব্বির জিউন, আমাকে এবার মৃত্যু দিও না, একটু সময় দাও। আল্লাহ বলে সময় দিলে লাভ কি হবে বল? বান্দা বলে আল্লাহ যদি সময় দাও, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু। বান্দা বলে আল্লাহ যদি সময় দাও, দুনিয়ার মধ্যে যেই নেকের কাজগুলি আমার চোখের সামনে আসলো আমি করি নাই, যদি সময় দাও লাআল্লি আমালু সালিহান, তাহলে আমি নেক কাজ করব, ভালো কাজ করব। ফিমা তারাকতু, যেই নেকের কাজগুলি আমার চোখের সামনে থেকে চলে গেল, করতে পারলাম না। বুঝেন নাই? হাশরের ময়দানে সেদিন বলবে আল্লাহ সময় দাও, জিকির আজকার করব, সময় দাও, কোরআন শরীফ তেলাওয়াত করব, আর একটু হায়াত দাও, 2 বছরের হায়াত দাও, 2 বছরের হজ করব, যাকাত দিব, ভালো কাজ করব। আল্লাহ পাক বলেন ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ বলেন কাল্লা, হে আমার নাফরমান বান্দা, 70 বছরের হায়াতের জিন্দেগি আমি তোকে দিলাম, 70 বছরের হায়াতের জিন্দেগি নষ্ট করে ফেলেছো, আর তোমাকে সময় দেওয়া হবে না। হবে নাকি? সময় দেওয়া হবে না, কারণ আল্লাহ জানে তোমাকে যদি আবার 10 বছরের সময় দেওয়া হয়, আকামি করবা, ভালো কাজ করবা না। কত মানুষ ডাক্তার বলে আর বাঁচবে না, বাড়িতে নিয়ে যাও, এরপরে দেখা যায় লোকটা আস্তে আস্তে সুস্থ হয়ে গেছে। আগে যেমন নাফরমান ছিল, সুস্থ হওয়ার পরে নাফরমানি রয়ে গেল, নামাজ পড়ে না, সত্য কথা বলে না, জিকির আজকার করে না। আগে যেমন নাফরমান ছিল, এরপরে হায়াত পাওয়ার পরেও আবার নাফরমানি রয়ে গেল। আছে না? আল্লাহ বলে কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তোমার একটা কথার কথা মাত্র, আর তোমাকে সময় দেওয়া হবে না। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন,
বারজাক বলা হয় মৃত্যু থেকে হাসর পর্যন্ত কবরের যে সময়টা, এই সময়টাকে বারজাক বলা হয়। আল্লাহ বলে ওই হাসরের পর্যন্ত তোমাকে অন্ধকার কবরে শুয়ে থাকা লাগবে। আমল যদি ভালো হয় কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, আমল যদি ভালো না হয় কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। কি করলে বান্দা, কি করলি অন্ধকার কবরের জন্যে, কি করলে বান্দা, কি করলি অন্ধকার কবরের জন্যে, কি করলি। কবর দেশের যাত্রী তুমি, কবর তোমার ঘর। এ দুনিয়ার আপন যারা সবাই হবে পর, এ দুনিয়ার আপন যারা সবাই হবে পর। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, নাই রে কে আপন নাই। অন্ধকার কবরে বন্ধু নেকি বিনে উপায় নাই, অন্ধকার কবরে বন্ধু নেকি বিনে উপায় নাই। ও আমার বাবাজিরা, রুহটা চলে যাবে, দুনিয়ার সব আপনজন পর হয়ে যাবে। নিজের সন্তানে পর্যন্ত অন্ধকার কবরে রাইখা বুকের উপর বাঁশের চালগুলি বিছাইয়া মাটিগুলি পাড়ায়া পাড়ায়া বুকের উপর দিবে। অথচ বাবার জন্য চোখ দ্বারা পানি পড়বে, তারপরেও বাবার বুকের মধ্যে মাটি চাপা দিবে। কথা বলেন ঠিক নেই? এ দুনিয়া থাকা যাবে না রে বাবা, ওই কবরে চলে যাওয়া লাগবে। কবরের কোন সামান সংগ্রহের কবরে যাইতো, ওই কবরে যাওয়ার পরে টাকাও চলবে না, ঘুষ চলবে না, চলবে না কি ওই কবরে কিছুই চলবে না, শুধু চলবে না কামল। যেইসি কারনি ওইসি বারনি, না মানে তো মরকে দেখ জন্নত भी है जहन्नम भी है, ना মানে তো মরকে দেখ। কয় যদি বিশ্বাস না করো জান্নাত সত্য জাহান্নামও সত্য, বিশ্বাস না করলে মরে দেখো, তবে মরার পরে কিন্তু আর দুনিয়াতে আসার সুযোগ নাই। ছাত্র স্কুলে পরীক্ষা দিছে, একবার ফেল করছে, দ্বিতীয়বার আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। ও বাবা, যদি মৃত্যু হয়ে যায় দুনিয়াতে আইসার আমল করার সুযোগ নাই, আছে নাকি? রাত্রেবেলা স্বামী স্ত্রী কি বিছানায় শায়িত, ছেলেটাকে বাবা বিবাহ করার পরে বিদেশে পাঠাইলো। এবার বিদেশে যাইয়া ছেলেটা স্ত্রীর মহব্বতে আর বিদেশে থাকতে পারে না। রাত্রে বেলায় ফোন দেয়, সবাই যখন ঘুমায়া পড়ে ছেলেটা ফোন দেয় স্ত্রীর কাছে, স্ত্রী ফোন দেয় স্বামীর কাছে, কয় আইসা বড়, আর চাকরি লাগবে না, তোমাকে ছাড়া থাকতে পারি না। ছেলেটাও কয় তোমাকে ছাড়া থাকতে পারি না। এবার বাবার কাছে বলে না, বলে বাবা বিদেশে বড় কষ্ট, থাকা যাবে না। বিভিন্ন অজুহাত দিয়া সন্তানরা চলে আসে, আসেন এরকম। বউয়ের মহাব্বতে থাকতে পারে না, বিদেশ থেকে চলে আসছে। এবার রাত্রে একই বিছানায় হঠাৎ করে ছেলেটা মারা গেল। এবার দিনের বেলা রাত্রের বেলা ছেলেটা মারা গেল। দিনের বেলা জোহরের নামাজ পড়িয়া অন্ধকার কবরে আসলো। যেই ছেলেটা স্ত্রী ছাড়া থাকতে পারলো না বিদেশে, ওই ছেলেটা অন্ধকার কবরে চিরদিনের জন্য শাহিত হয়ে গেল। এবার স্ত্রী ওই স্বামীকে ছাড়া থাকতে পারে কি পারে না? পারে না? থাকতে পারে। অথবা স্ত্রী মারা গেল, সন্তানও থাকতে পারে। আমার বাবাজিরা, ওই কবরে আমাদের সকলেরই যাওয়া লাগবে। মৌত কাসিন কুল্লু নাসিন সারেব, মৌত কাসিন কুল্লু নাসিন সারেব, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলো। मौत को सुम जाए गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत वही साहबे
दवा में जिंदगी मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई रूह तुमसे उड़ गई है मुर्दा की हालत क्या हुई रूह तुमसे उड़ गई है मुर्दा की हालत क्या हुई कुजा लैला कुजा मजनू कुजा यूसुफ कनानी कुजा हामन कुजा फिरौन कुजा तख्ते सुलाइमानी মৃত্যু যখন এসে যাবে এক পাও সামনেও যেতে পারবে না এক পাও পিছনেও যেতে পারবে না আল্লাহ বলে লা ইস্তাখিরুনা সাতাও ওয়ালা ইস্তাকদিমুন এক পাও সামনেও যেতে পারবে না এক পাও পিছনেও যেতে পারবে না তোমার যেই জায়গা যেই হালতে যেই অবস্থা তোমার মৃত্যু লেখা আছে ওই হালতে ওই অবস্থায় ওই জায়গায় তোমাকে মৃত্যু বরণ করা লাগবে লাগবে কি লাগবে না ও বাবা কবরে যাওয়া লাগবে মৃত্যু তোমার আসবেই এজন্য আমাদের মুর্শিয়া বইয়ের মধ্যে মৌতের মুরাকাবা দিছে মৌতের কথা বলা হয় এক সাথ বিনা ঠারে জিনকা ওয়াদা আ গায়া এক সাথ বিনা ঠারে जिनका वादा आ गया जी के जी में ही रहे अरमन सारे चल बसे मुल्क दौलत मालो जर कुछ है न साथ मुल्क दौलत मालो जर कुछ है न साथ हाथ से उसके बड़े हैं दोनों हाथ कोई ओ बाबा किसेर अहंकार किसेर मदबरी किसेर तकब्बुरी करो मुल्क दौलत मालो जर मुल्क माने बादशाही राजत्व नेतागिरी मुल्क दौलत अर्थ सम्पद मालो जर कय सुनाम सुख्याति सब किछु परे थाकबे मुल्क दौलत मालो जर खुद है ना साथ কিছুই তোমার সঙ্গে যাবে না খাক সে উসকে বরে হয় দোনো হাত তোমার দুইটা হাত মাটি সারা পৃথিবীর কোনো টাকায় ভরবে না কয় একতলায় করছে দুতলার মধ্যে রড খাড়া কয় পাঁচটা সন্তান পাঁচতলা করা লাগবে বাড়ি একটা কিনছে এবার আরেকটা কিনে ফ্যাক্টরি একটা করছে আরেকটা ঘরে কথা বলেন ঠিক নি বান্দার জীবনেও পকেট ভরবে না মুখ ভরবে না কবরে যাওয়া পর্যন্ত বান্দার মুখ ভরবে না ও আমার বাবা দি পর্দার মা বোনেরা আমার ওই কবরে যাওয়া লাগবে আজকে অনেক মা বোনেরা সৌন্দর্য হওয়ার কারণে গৌরব করে অহংকার করে স্বামীরে কয় তোমার মতো কত স্বামী আমার পিছনে ঘুরছে আমার এখনো যে সুন্দর চেহারা তোমার ঘর থেকে গেলে তোমার চাইতে ভালো স্বামী আমি পাবো অনেক সময় কয় না ও গৌরব করতেছো মা কাইসি কাইসি খুবই সুরাত কাইসি কাইসি খুবই সুরাত রানী আশা জাদিয়া बदन सब गल गई है शक्ले सूरत क्या हुई তোমার চাইতে কত সুন্দর রমণী বাদশার মেয়ে দাসী বান্দি চলে গেল ওই তাদের চেহারাটা মাটির পোকার খাদ্য হয়ে গেছে কথা বলেন ঠিক নি कैसी कैसी खूबी सूरत रानिया शाहजादिया কত শাহজাদি কত রানী মারা গেল ওই ফকিন্নি মারা গেলে যেই অবস্থা বাদশার স্ত্রী রানী মারা গেলে ওই একই অবস্থায় কবরের মধ্যে রাখা হয় কথা বলেন হুসনে তেরা চন্দে রুজি আকের ফনা হো जाएगा जिससे तेरा नाज है ओ खाक में मिल जाएगा আপনি তো ইন্ডিয়া দেশের মানুষ উর্দু তো এমনিই বুঝেন তাই না তাহলে কি বলতেছে হুসনে তেরা চন্দে রুজি তোমার এই সৌন্দর্য কিছুদিন পরে থাকবে না তোমার কত সৌন্দর্য ছিল এখন 70-80 বছর বয়স হয়ে গেছে এখন আর সুন্দর সুরত তোমার নাই কথা বলেন ঠিক নি এমন ভাবে শেষ হয়ে যাবে হুসনে তেরা চাঁদে রোজি আখের ফানা হো जाएगा
जिससे तेरा नाज है ओ खाक में मिल जाएगा। যেই সৌন্দর্যের অহংকার করতেছো মা, ওই সুন্দর চেহারা তোমার একদিন মাটির সাথে মিশা ধূলিসাৎ হয়ে যাবে। এই জন্য স্বামীর সাথে গর্ব করতে নাই, অহংকার করতে নাই, স্বামীর সাথে বেয়াদবি করতে নাই, বরং স্বামীর খেদমত করবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন হাসরের ময়দানে তার স্ত্রীকে জিজ্ঞেস করবে তার স্বামীর ব্যাপারে। স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, আল্লাহ ভালো যাই না তার গুনাহগুলি মাফ করিয়া দিয়া তাকে জান্নাতবাসী করে দিবে। আর স্বামীকেও জিজ্ঞেস করবে তোমার স্ত্রী কেমন ছিল, স্ত্রীর ব্যাপারে যদি স্বামী ভালো রিপোর্ট দেয় তাহলে তাকে আল্লাহ পাক মাফ করে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। অহংকার করো না ও যুবক ভাই। কিসের অহংকার? এ বৃদ্ধ বাবাজি, বুড়া হয়ে গেছো, এখনো অহংকার ছাড়তে পারো না। দুনিয়াতে দুই দিন তবু বাহাদুরি, দুনিয়াতে দুই দিন তবু বাহাদুরি, মাটিতে যাইবে যেন শির অহংকারী। লিখিত মরণ লগ্ন আসিবে যেদিন, শ্রমিক মালিক ভেদাভেদ রবে না সেদিন। গরু হতে মৃত্যু দেহ করো বাহির, চিনিবে না কেবা রাজা কেবা ফকির। চিনবেনি? কিসের বাহাদুরি আর কিসের গৌরব। আমার বাবাজি দামেস্কের জামে মসজিদের ইমাম সাহেব বলেন আমরা ৩-৪ জনে বৈশা পরামর্শ করতেছিলাম, আলোচনা করতেছিলাম। এমন সময় একটা যুবক আইসা বলে হুজুর আমার আব্বার বয়স ১৫০ বছর, কিতাবের মধ্যে লেখছে ১৫০ বছর। কম না বেশি বয়স? অনেক বেশি বয়স, ১৫০ বছর। কিন্তু মৃত্যুর সময় কি যেন বলতেছে আরবি ভাষায় আমরা তো বুঝতে পারি নাই। হুজুর ফার্সি ভাষায় কথা বলে না, আরবি ভাষা বলে, বুঝতে পারি না। আপনারা একজন যদি আমার সঙ্গে যাইতেন। দামেস্কের জামিয়া মসজিদের ইমাম বলে সবাই আমাকে সিলেক্ট করে বলল তুমি যাও। দামেস্কের ইমাম সাহেব যাইয়া ওই মৃত্যু ১৫০ বছর বয়স ওই ব্যক্তির জবানের কাছে যখন কান লাগাইছে শুনতে পায় কি বলে, কয়েক নিঃশ্বাস মাত্র নিয়েছি কেবল, কয়েক নিঃশ্বাস মাত্র নিয়েছি কেবল, তার মাঝে মৃত্যু এসে মারিল সুবল। হায় হায় স্বপ্নময় রঙিন জীবন রহিল পিছনে পড়ে আসিল মরণ, রহিল পিছনে পড়ে আসিল মরণ। দুনিয়ার মানুষের সিস্টেম হলো ভালো লেখাপড়া করছে, এবার বাবা গরিব ছিল, আর যদি ধনী থাকে তো আছেই। এবার লেখাপড়া করার পরে ভালো একটা চাকরি পাইছে, চাকরি পাইয়া টাকা পয়সা উপার্জন করছে, ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাইছে, ছেলের চাকরি হয়েছে, একটা ভালো বাড়ি করছে। এগুলি করতে করতে দেখা যায় ৭০ বছর বয়স হয়ে গেছে। এবার যখন বাড়িঘর কমপ্লিট, ছেলেও চাকরি করে, টাকা পয়সার অভাব নাই। কত চোখের সামনে কত পীর ভাই দেখি কয় হুজুর জীবনে কত কষ্ট করছি, নিজে আচার বানায়া মাথার মধ্যে বহন করে বাজারে বিক্রি করছি, কোটি কোটি টাকার মালিক হইছে, গাড়ি কিনছে, বাড়ি করছে। এবার যখন সুখের জিন্দেগি শুরু হবে, আজরাইল কো চলে আসো আর থাকা যাবে না। কথা বলেন ঠিক? আমার বাবাজিরা কবরে যাওয়া লাগবে। মূল কথা যেইগুলি বলতেছিলাম, আমাদেরকে মরাই লাগবে। মরা লাগবে না? তাহলে মরা যে লাগবে, কবরের মধ্যে কি নিয়ে যাচ্ছ? কবরে যাইতে হলে নেক আমল লাগবে, লাগবে না? এবার কোন নেক কাজটা করবা, কোন কাজ নেকের কাজটা করলে আল্লাহ তাড়াতাড়ি খুশি হয়, ওই এইটা যদি বুঝতে চাও আল্লাহর একজন ওলির দরবারে যাইবা। তারা তপস্যা করে তোমাদেরকে কিছু আমল দিবে। ওই আমলগুলি যদি তুমি করতে পারো, স্বয়ং আল্লাহ খুশি হইয়া তোমার জীবনের গুনাহগুলি মাফ করিয়া দিয়া তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবে। কারণ কেন? কয় এমবিবিএস ডাক্তারের কাছে গেলে ওষুধ বেশি দেয় না, কম দেয়? কম দেয় না? এমবিবিএস ডাক্তারের কাছে গেলে ওষুধ খুব কম দেয়। আমার একবার কারেন্টে ধরছে,
তখন ডাকাডাকি নারায়ণগঞ্জ এক জায়গার মধ্যে মসজিদের ইমাম ছিলাম, মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম। ঠিক করতে যায় কাটার খোলার পরে হঠাৎ করে কারেন্ট ধরছে, এবার বেহুশ হয়ে গেছি। হসপিটালে নিয়ে যাওয়ার পরে সবচাইতে ভালো ডাক্তারের কাছে নিয়ে গেছে, কারণ সভাপতি তখনকার 15 বছরের চেয়ারম্যান ছিল। এর কথা বইলা ভালো ডাক্তারের কাছে নিয়ে গেছে, আমাকে 6টা ট্যাবলেট দিছে, শুরু শুরু ট্যাবলেট। এখনো মনে আছে, 2টা ট্যাবলেট খাওয়ার পরে পুরাপুরি সুস্থ হয়ে গেছি। কয় বড় ডাক্তারের কাছে গেলে ট্যাবলেট কম দেয়, ওষুধ কম দেয়, হাতুড়ি ডাক্তারের কাছে গেলে ওষুধ বেশি দেয়। কথা কয় না, ঠিক নি ঠিক না? ঠিক তদ্রুপ ভাবে একজন হক আল্লাহর ওলির দরবারে যাইলে তোমাকে বেশি আমল দিবে না, কারণ বেশি আমল দিলে তুমি আমল করবে না। এজন্য আল্লাহর হক আল্লাহর ওলিদের দরবারে গেলে তোমাকে ছোট্ট আমল দিবে। ওই ছোট্ট আমল যদি তুমি করতে পারো, ছোট আমলে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আযান গাছী রহমাতুল্লাহ আলাইহি, আপনাদের দেশের লোক, এত বড় আল্লাহর ওলি, এত বড় শিক্ষিত ছিল। তিনি সব কিছু কোরআন হাদিস রিসার্চ করে দেখলেন, মানুষ জান্নাত জাহান্নামে যাবে কয়েকটা কারণে, আর কয়েকটা জিনিস যদি আমল করতে পারে আল্লাহ সন্তুষ্ট হইয়া তাকে জান্নাতে দিবে। ওই দরবারে গেলে 4টা আমল, 4টা মূলনীতির কথা বলা হয়। নাম্বার 1 হলো 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়া লাগবে। কয় কেন বিনা কাজার কথা বললেন? কয় তাবলীগ জামাতের মধ্যে একটা ফাজাইল আমল বই আছে, এটা ওটার মধ্যে আছে, 1 ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে 2,88,00,000 জাহান্নামে থাকা লাগবে। কতদিন? 2,88,00,000 জাহান্নামের আগুনে থাকা লাগবে। আর কোন মানুষ যদি নামাজটা একেবারে ছেড়ে দেয়, না পড়ে, যদি না পইরা মারা যায়, 1 ওয়াক্ত নামাজের জন্য কত কোটি কোটি বছর জাহান্নামে থাকা লাগবে। তার কোনো সীমা নাই, তার কোনো হদ নাই, তার কোনো হিসাব নাই। জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আযান গাছী রহমাতুল্লাহ আলাইহি জন্য বললেন, বাবা নামাজ কাজা করা যাবে না, কারণ 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এই জন্য বলে তুমি গাড়ি ধরছো, গাড়ি থামানোর সিস্টেম নাই, রেলের মধ্যে উঠছো, একটা মাটির চাকা রাখবা। ওই ট্রেনের মধ্যে যদি তোমার ওযু করার সিস্টেম না থাকে, গাড়ির মধ্যে ওযু করার সিস্টেম যদি না থাকে, ওই মাটির চাকা দিয়া তুমি কইরা নামাজটা গাড়ির মধ্যে পড়বা। এরপরে অতনে আসলি তোমার আসল জায়গাতে যাওয়ার পর নামাজটা আদা করে নিবা, আবার নামাজটা পড়া নিবা, তোমার নামাজটা কাজা হবে না। পৃথিবীর মধ্যে এমন একটা দরবার সুফি মুফতি আযান গাছীর দরবার, যেই দরবারের মধ্যে বিনা কাজা নামাজের কথা বলে। কয় কেন নামাজের কথা বলে? ওই হাসরের ময়দানে আল্লাহ পাক যেদিন বান্দার কাছে হিসাব গ্রহণ করবে, আউয়ালু মান ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, শোনো, হাসরের ময়দানে বান্দাকে যখন হিসাব নেওয়া হবে, আল্লাহ পাক বান্দাকে সর্বপ্রথম জিজ্ঞেস করবে, ও বান্দা নামাজ পড়ছিলি নি? নামাজের হিসাব নেওয়া হবে। কয় কেন? কয় তোমার ছেলেটাকে একটা কাজ করতে বললা, ছেলে বলো করব, আবার বাবা বলল করা কিন্তু লাগবে, আমি চলে যাচ্ছি, কয় চিন্তা করো না, করব। আবার বাবা বলে যদি কাজটা না করো অসুবিধা হয়ে যাবে, কিন্তু কাজটা করাই লাগবে। ছেলে বলে এত বলা লাগে নাকি, তুমি চলে যাও। এরপর বাবা বললো ঠিক আছে চলে গেলাম, কাজটা কিন্তু কইরা রাখিস। এরপরে যদি বাবা এসে দেখি কাজটা সন্তান করে না, ওই সন্তানের প্রতি বাবা কি খুশি হবে না বেজার হবে? কথা বলেন না কেন? কেন? বারবার তোকে কাজটা করতে বললাম, এত গুরুত্বপূর্ণ একটা কাজ, আমার লক্ষ টাকা ক্ষতি হয়ে গেল, তুই কাজটা করলে না কেন? সন্তানের প্রতি বাবা বেজার হয়। আমার আল্লাহ বলে, বান্দারে একবার নয়, দুইবার নয়,
গোটা কোরআনের মধ্যে 82 জায়গার মধ্যে তোকে নামাজের কথা বলছি, এরপরেও কেন নামাজটা পড়লে না? তোমার সন্তানরে 5 বার বলছো, 5 বার বলার কারণে যদি সন্তান না করে থাকে, তোমার সন্তানটা যদি তুমি যদি সন্তানের প্রতি বেজার হও, আল্লাহ বলে বান্দা আমি তোকে 82 বার নামাজের কথা বললাম, 82 বার কথা বললাম, নামাজ পড়া লাগবে, নামাজ কায়েম করা লাগবে, এরপরেও নামাজ কেন পড়লে না? ভল শাস্তি আছে না নাই? আল্লাহ পাক সূরা মুদ্দাসসিরের 40 নম্বর আয়াতের মধ্যে বলেন জান্নাত আর জাহান্নামবাসী দুইটা দল হবে। কয়টা দল? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলে দুইটা দল হবে, একটা দল হবে জান্নাতের দল আর একটা দল হবে জাহান্নামের দল। কয়টা দল? দুইটা দল। পৃথিবীর মধ্যে দলের অভাব নাই, পীরের অভাব নাই, কত রঙের দল আর কত রঙের কত কিছু আছে, কথা বলেন ঠিক নি? আমার বাবাজিরা হাসরের ময়দানে দুইটা দল হবে, ওই দুইটা দলের মধ্যে আর বেশি দল হবে না। একটা হবে জান্নাতীর দল আর একটা হবে জাহান্নামীর দল। যারা না বুঝা মারামারি করে, না বুঝা করে, কয় কেন? কয় যে কোনো দল করক না কেন, লোকটা পরে ঈমান আনে, সত্য কথা বলে, হালাল খায়, সে আওয়ামী সে তবলিগ করুক আর সরসিনা করুক আর ফুরফুরা করুক, আমাদের কোনো অসুবিধা নাই। কারণ আমরা দিনের দাওয়াত দেই, নামাজের দাওয়াত দেই, তবলিগওয়ালারাও নামাজের দাওয়াত দেয়, সরসিনারাও নামাজের দাওয়াত দেয়। এই জন্য আমরা বলি আমাদের সাথে দলাদলি নাই, মারামারি নাই, পিরাপিরি নাই। কারণ আমাদের কাজ হলো গুনাহগার মানুষদেরকে কুরআন হাদিস দ্বারা বুঝাইয়া লোকটাকে নামাজি বানাইয়া লোকটাকে জান্নাতের রাস্তায় উঠাইয়া দেওয়া। এখন আমাদের কাজ যদি অন্য কেউ করে, তারা কি আমাদের ক্ষতি করতেছে না উপকার করতেছে? কথা বুঝেন নাই? কি করতেছে? উপকার করতেছে। এই জন্য আমরা অন্য কোন দলের বিরুদ্ধে বলি না, কারণ তারাও দিনের কাজ করতেছে। তবে বাবা তুমি যেই পীরের মুরিদ থাকো, যেই দল করো না কেন, আমাদের যে আমলগুলি কোরআনের আমল, এই আমল করলে তোমার ক্ষতি হবে না, লাভ হবে। ওই আমলটা বৈশাও করতে পারো, শুয়াও করতে পারো, হাঁটাইটাও করতে পারো। কয় কি আমল? কয় 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, নামাজের পরে একটু জিকির আজকার করা লাগবে। কথা বুঝেন নাই? তো দুইটা দল হবে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন দুইটা দল, একটা হবে জান্নাতীর দল আর একটা দল হবে জাহান্নামের দল। এবার দুই দল যখন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন দুই দলের মাঝখানে একটা গ্লাসের পার্টিশন দিবে। পার্টিশন বুঝেন তো? দুই ঘরের মাঝখানে একটা বেড়া দিবে, একটা ওয়াল দিবে, তবে ওই পার্টিশনটা থাকবে গ্লাসের পার্টিশন। কয় কেন? কয় জান্নাতি ব্যক্তি জাহান্নামীকে দেখতে পারবে, জাহান্নামী ব্যক্তি জান্নাতি ব্যক্তিদেরকে দেখতে পারবে। এখানে অনেক লম্বা আলোচনা। জাহান্নামী ব্যক্তি জান্নাতি ব্যক্তির কাছে কিছু খানা চাইবে, জান্নাতি ব্যক্তি বলবে এটা দুনিয়া ন, আল্লাহ তাআলা জাহান্নামীর জন্য সবকিছু হারাম করে দিয়েছে। 2 নম্বর হলো ওই দুই বন্ধুর মধ্যে এক বন্ধু জান্নাতি আর এক বন্ধু জাহান্নামী। দুনিয়ার মধ্যে কত বন্ধু আছে, এক বন্ধু নামাজ পড়ে আর এক বন্ধু নামাজ পড়ে না, এক বন্ধু সুদ খায় আর এক বন্ধু হালাল খায়, এক বন্ধু হজ করে আর এক বন্ধুর টাকা আছে হজ করে না। কথা বলেন ঠিক নি ঠিক না? ওই দুইজনের মধ্যে যখন একজন জান্নাতি হবে আর একজন জাহান্নামী হবে, ওই জান্নাতি ব্যক্তি জিজ্ঞেস করে কিরে বন্ধু জাহান্নামী আসলে কেন? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতি ব্যক্তি গুনাহগার ব্যক্তিকে জিজ্ঞেস করবে, জাহান্নামী ব্যক্তিকে জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, ও দোস্ত জাহান্নামে আসলে কেন? তোমার শরীর তো শরীর স্বাস্থ্য ভালো ছিল, বংশমর্যাদাও ভালো ছিল, টাকা পয়সা তোমার অভাব ছিল না, তোমার বাবারও সমাজের মধ্যে ইজ্জত ছিল, তোমারও ইজ্জত ছিল, রাস্তা দিয়ে হাইটা গেলে তোমার পিছনে কর্মীর অভাব ছিল না, সব দিকেই তো তোমার ভালো ছিল। মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামের মধ্যে কেন আসছো?